এই তো সেদিনকার কথা, আমার মিষ্টি পাখিটা সেদিনই হলো। আর আজ তার 6 মাস পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন তার বাড়তি খাবারের সময় হয়ে গেছে, আর তাই আজকে আমরা ওর মুখে ভাতের আয়োজন করেছি। আর যেহেতু প্রথম ভাত খাবে, তো তার জন্য সোনার প্লেট অর্ডার দেওয়া হয়েছে। আসলে এটা সোনা না, বলতে গেলে সোনার মতোই, যেহেতু এর যা দাম। এখানে পিতলের এক সেট থালা বাসন রয়েছে, মানে এখানে একটা প্লেট আছে, বাটি আছে, চামচ আছে, আর পানি খাওয়ার জন্য একটি গ্লাস আছে। আর এমনিতেও পিতলের থালা বাটিতে খাবার খাওয়া খুবই হেলদি। তো আম্মু এটাকে গুছিয়ে রেখেছিল ধুয়ে। তারপরে চলে আসলাম রান্না বান্নার এখানে। তো এখানে বড় 2টা চিংড়ি মাছ আছে, আমাদের দেশের হোয়াইট গোল্ড যেটাকে বলে, আর আমাদের খুলনার ঐতিহ্য চিংড়ি মাছ। তো ইয়ানার চাচা ইয়ানার জন্য এই 2টা মাছ নিয়ে এসেছে। তো আম্মু বলছিল এটাকে কিভাবে রান্না করব, তো আমি বললাম এটাকে আস্তই রান্না করো। আর এখানে বাকি সব রান্নার অ্যারেঞ্জমেন্ট ছিল, আজকে যেহেতু বিরিয়ানি রান্না করা হবে, সাথে ডিমও থাকবে, তো এখানে সেই সবই আম্মু রান্না করছিল। যেহেতু চিংড়ি মাছটা আস্ত রান্না করা হবে, এটা কুকড়ে যেতে পারে রান্নার সময়, তো এর ভিতরে 2টা শলার কাঠি দিয়ে এটাকে সোজা রাখা হচ্ছিল, যাতে তেলে ছাড়ার পরেও এটা সোজাই থাকে। এটা জাস্ট খাবে না ইয়ানা, এটাকে আমরা সাজানোর কাজে ব্যবহার করব। আর আজকে যার মুখে ভাত, সে দেখলাম ঘুরে ঘুরে বেড়াচ্ছে সবার কোলে, তো আমার কোলেও আমার সাথে খানিকক্ষণ আদর আহ্লাদ করলো। তারপর আম্মু এখানে আস্ত চিংড়ি মাছ 2টা তেলের মধ্যে ছেড়ে দিল, আর ছাড়ার সাথে সাথে প্রচন্ড তেল ছুটছিল, আমরা কেউ এর পাশে বসতে পারছিলাম না। চিংড়ি মাছটায় শুধুমাত্র লবণ মাখিয়ে নেওয়া হয়েছিল। তো এরপর আম্মু ইয়ানার জন্য কিছু সবজি, ভাত আর আস্ত ইলিশ মাছও রান্না করেছিল। আর ঘরে এসে দেখেছি আয়ান আর সামিহা বেলুনগুলো সব ফুলিয়ে ফেলেছে, ওরা অনেকটা কাজ আগিয়ে দিয়েছে আমার। এখন আমি ঘরটা সাজাবো। তো তার আগে দেখে নাও, এই ছিল আজকে ইয়ানার সামনে রাখা খাবার দাবার, যেগুলো ও আজকে খাবে তো না, জাস্ট শো হিসেবে রাখা হয়েছে। খাবে শুধু কলার পিউরিটা। আর এই যে এইভাবে করে আমি সারা ঘর বেলুন দিয়ে সাজিয়েছি। আর এত বেলুন দেখে তো সব বাচ্চারাই খুব আনন্দ পাচ্ছিল, মজা করছিল। আর ইতি এদিকে সবকিছু একটু ভিডিও করে নিচ্ছিল। আর ইয়ানার সামনে খাবার যেগুলো দেওয়া হয়েছিল ছিল বিভিন্ন ধরনের মিষ্টি, ছিল কেকটা অনেক মজা ছিল, আর কেকটা দেখতেও অনেক সুন্দর। অনেক ধরনের ফল ছিল, যেগুলো আমার শাশুড়ি আম্মু নিয়ে এসেছিল। আর এখানে ইয়ানার প্লেট সাজানো ছিল, চিংড়ি মাছ ছিল। এই তো ইয়ানার সামনে এইগুলাই দেওয়া হয়েছে, আর ওখানে কলার পিউরি রাখা হয়েছে, যেটা ইয়ানাকে খাওয়ানো হবে। এরপর আজকে আমাদের মেইন যাকে নিয়ে অনুষ্ঠান, তাকে সাজানো গোছানো হচ্ছে। ওর মা ওকে শাড়ি পরিয়ে দিয়েছে, ওর মা আর ও দুজনে ম্যাচিং শাড়ি পরেছে। এরপর ইয়ানা তার গয়নাগাটিগুলো পরে নিল। এই তো ব্যাস, আমার মাটা রেডি। মাশাল্লাহ, আমার মাকে অনেক সুন্দর লাগছে। আর ওর এই বেবি শাড়িটা কিন্তু কোনো পেজ থেকে আনা না, আমি আর ওর চাচি দুজনে মিলে অনেক কষ্ট করে বানিয়েছি। এই শাড়িটা সেট করতে বা বানাতে আমাদের দুইজনের একদম খবর হয়ে গেছিল। যাই হোক, আমার আম্মাটাকে পরে খুবই ভালো লাগছে মাশাল্লাহ, এটাই অনেক। এতেই আমাদের দুজনের কষ্ট সার্থক। আমার থেকে ওর চাচির কষ্ট হয়েছে বেশি, যেহেতু ও সেলাইটা করেছে। তারপর ও শাড়ির সাথে ম্যাচিং করে মাথায় একটা গোলাপ ফুল বসিয়ে চলে আসছে ভেন্যুতে। ও খাবার খাবে আজকে। আর ঘরে ঢুকে এতগুলো বেলুন দেখে ওর খুব ভালো লাগছিল, খালি বেলুনের দিকেই তাকিয়েছিল। ঘর ভর্তি মানুষ আর বাচ্চা কাচ্চা থেকে ও তো অনেক খুশি হচ্ছিল, কিন্তু অনেক গরম থাকায় বারবার শাড়ির আঁচল ধরে টেনে খুলে ফেলছিল। যেহেতু রাত অনেক হয়ে গেছে, অনেক গরম পড়েছে, তো তাড়াতাড়ি আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছিলাম। তো প্রথমে ওর মা ওকে খাইয়ে দিল, তারপরে ওর বাবা ওকে খাইয়ে দিল। আর মাশাল্লাহ, ও খুব ভালোভাবে কলাটা খাচ্ছিল। ওর মনে হয় কলাটা খুব পছন্দ হয়েছে, আর মনে মনে খুশি হচ্ছিল নতুন ধরনের টেস্ট ওকে দেওয়ানোর জন্য। তো এরপর একে একে সবাই ওকে খাইয়ে দিয়েছে। এরপর ইয়ানার দাদি ইয়ানাকে খাওয়াই দিছে, এরপর আমার শাশুড়ি আম্মু ইয়ানাকে খাওয়াই দিছে, তারপরে আমার মা ওকে খাওয়াই দিছে। মোটামুটি সবার কাছ থেকে খাবার খেয়ে ওর খুব ভালো লাগছিল, সবাই খাওয়াচ্ছিল। আর আমাদের ঘর ভর্তি অনেক মানুষজন ছিল, বাচ্চা কাচ্চাদের আনন্দ ছিল, পরিবেশটা অনেক ভালো ছিল। খাবার দাবার বাচ্চারা যে যার মতো নিয়ে খাচ্ছিল, ওরাও অনেক হ্যাপি ছিল। তো এরপর আমিও ইয়ানার সাথে ম্যাচিং একটা শাড়ি পরেছি, মানে ম্যাচিং কালার পরেছি। তারপরে আমি আর ইয়ানার পাপা দুজনে মিলে ইয়ানাকে খাওয়াই দিলাম। খাওয়ানো যেমন তেমন, আমরা একটু ওর মুখে ছোঁয়াচ্ছিলাম, বাট ওর আর দেরি সহ্য হচ্ছিল না, ও নিজে দিয়ে হাত দিয়ে মুখের ভিতরে ঢুকাই দিছে। এরপর প্রথমবারের মতো আমিও ইয়ানাকে একটু খাওয়াই দিলাম। নিজে খেতে যেয়ে সারা হাতে গায়ে লাগিয়েছে, আমি একটু পরিষ্কারও করে দিলাম। এরপর আমি ওকে প্রথমবারের মতো পানি খাওয়াই দিলাম। ও পানির টেস্টটা এই প্রথম পেলো। আর ওকে পানি খাওয়াতে যেয়ে আমি সবকিছু ভিজাই ফেলছি। তারপর আয়ানকে ডেকে নিলাম। ও বাচ্চাদের সাথে খেলায় এত ব্যস্ত যে এখানে এসে একটু ছবি তুলবে তাও আসছিল না, তো জোর করে এনে ওকে নিয়ে ছবি তুললাম। যেহেতু ইয়ানাকে পানি খাওয়াতে যে ভিজাই ফেলছি, ও ড্রেসটা চেঞ্জ করেছে, পিঙ্ক কালারের একটা ড্রেস পরেছে, যেটা ওর কেকের সাথে একদম ম্যাচিং ছিল। আর এর মধ্যে আমাদের কুরবানির গরুটা এবার চলে আসছে, মানে আমার আব্বুর কুরবানির গরু। তো মাশাল্লাহ, গরুটা অনেক ভালো হয়েছে, সবাই বলছিল। এর মধ্যে খাওয়া দাওয়া সেরে নিয়েছি সবাই, অনেক রাত হয়েছে, বাসায় যাওয়ার পালা। তো তোমাদের সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ইয়ানার জন্য বেশি বেশি দোয়া করবা। আল্লাহ হাফেজ।